হ্যালো গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছিলাম আর আমাদের গাড়িও চলে এসেছিলো। আর আমাদেরকে সেই দিন ব্রেকফাস্টটা দেয়নি, তো তাই জন্য আমাদেরকে পার্সেল করে দিয়েছিল। তো এইগুলো ছিল আমাদের ব্রেকফাস্ট। সো আজকে আমরা কাটরা যাচ্ছিলাম। তো আজকে যেহেতু অনেক সকাল সকাল উঠতে হয়েছে, তো দ্যাটস ওয়াই পুচকুটা আমার কোলেই ঘুমিয়ে পড়েছে। তো আমাদেরকে আমাদের লাঞ্চও পার্সেল করেই দিয়ে দেওয়া হয়েছিল। আর প্রচুর খিদে পেয়েছিল বলে আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। তারপর একটা জায়গাতে দাঁড়িয়েছি আমরা, ওখানে একটু খাবার খেয়েছি। তারপর ওখান থেকে আমরা কাটরা পৌঁছে গেছি। তো এটা হচ্ছে আমাদের রুম। তারপর আমরা একটু ফ্রেশন আপ হয়ে, আমাদের খুব খিদে পেয়েছিল বলে আমি ওখানে ডমিনোস থেকে পিৎজা অর্ডার করে নিয়েছিলাম। তারপর আমরা 3জন মিলে পিৎজা এনজয় করছিলাম। খুব টায়ার্ড ছিলাম, এত ট্রাভেল করার পর প্রচুর খিদে পেয়ে গেছিলো। তারপর একটু রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে গেছিলাম বৈষ্ণোদেবীর মন্দির যাওয়ার জন্য। অনেকটা হাঁটা ছিল, তো সবাই তাড়াতাড়ি করে রেডি হয়ে রাতে একটু খাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বৈষ্ণোদেবী মন্দিরের জন্য। তো ওখান থেকে বেরিয়ে সবাই ফার্স্টে গিয়ে পারমিশন বগেরা নিতে হয়, তো ওগুলো নিয়ে ঠিয়ে সবাই রেডি হয়ে ওখান থেকে চলে গেলাম। আমরা সেকেন্ড গেটে চলে গেছিলাম। এখান থেকে আমরা শুরু করেছিলাম হাঁটা। তো দুটো জায়গা থাকে হাঁটার, তো আমরা এই জায়গাটা চুজ করেছিলাম। তো আমরা এই দিক থেকে হাঁটছিলাম। তো প্রচুর হাঁটা ছিল, সারা রাত হাঁটা ছিল। জানতাম যে সকালবেলা পৌঁছাবো, তো আমরা হাঁটতে শুরু করে গেছিলাম। তো আমাদের সাথে অনেক বাচ্চারা, তারপরে বয়স্করা, সবাই অনেকেই গেছিলো। তো আমরা সবাই মনের জোর নিয়ে হাঁটা শুরু করে দিয়েছিলাম। তারপর জয় মাতাদির নাম নিয়ে আমরা সবাই হাঁটতেই ছিলাম। তো হাঁটা তো শেষই হচ্ছিল না, যতই দেখছি এখনও পৌঁছায়নি, হাঁটতেই ছিলাম খালি। আমি এর আগেও একবার বৈষ্ণোদেবী গেছিলাম, বাট এই রুটটা প্রচুর লং রুট। তো আমরা আনফর্চুনেটলি এটাই চুজ করেছিলাম হাঁটার জন্য। তো এখানে হচ্ছে ঘোড়া এসব চলে না, এখানে এটা পুরোপুরি হাঁটারই রুট। তো আমরা এটা ধরেই যাচ্ছিলাম। তো প্রচুর দূর ছিল, তো আমরা অ্যাট লাস্ট আর্ধেকও পৌঁছায়নি। তাই এখান থেকে পুরো কাটরা দেখা যাচ্ছে, একদম সব ছোট ছোট দেখা যাচ্ছে। দৃশ্যটা কি সুন্দর! এই নিচ থেকে আমরা এতটা উপর অবধি চলে এসছিলাম অলরেডি, বাট তাও অনেকটা রাস্তা ছিল, এখনও প্রচুর রাস্তা বাকি। তো হাঁটতেই থাকতে হবে। এখন মা ডেকেছে যখন, যেতে তো হবেই, আর এটা না ডাক পড়লে তো যাওয়া যায় না। তো অ্যাট লাস্ট আমরা এতটা কাছাকাছি চলে এসছিলাম, কিন্তু তাও অনেকটা হাঁটা ছিল, এখনও প্রচুর হাঁটা, এখনও আমরা পৌঁছাইনি। বাট এখান থেকে আমরা মন্দির দেখতে পাচ্ছি। তো এখান থেকে কত সুন্দর একটা ভিউ লাগছে মন্দিরের, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো আমি লিটারেলি, আমার এই জীবনটা সফল হয়ে গেল যে আমি সেকেন্ড টাইমও বৈষ্ণোদেবী মন্দির ঘুরে আসতে পারলাম। তো আমরা চলে এসেছিলাম বৈষ্ণোদেবী মন্দির কাছাকাছি। তো ভেতরে তো আমি সেরকম টেক নিতে পারিনি, বিকজ ওখানে অ্যালাউ ছিল না, ফোন জমা দিতে হয়েছিল। তো মন্দির আমি খুব সুন্দর ঘুরেছি। তারপরে আমরা সকালবেলা ওখান থেকে রিটার্ন করে নিয়েছিলাম, বাট ওখানে প্রচুর টাইম লেগেছিল ভেতরে ঢুকতে, কেন কি ভেতরে প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড়। তারপরে আমরা ওখান থেকে রিটার্ন করলাম হোটেলে রিটার্ন করে আমরা লাঞ্চ করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।